to me, numbers never lie, add it up, that's me. तो रुको जरा, सबर करो। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব যে ইংরেজি কিছু ওয়ার্ড আছে যেগুলি এন এর পর ডি থাকলে ডি প্রায়শই সাইলেন্ট থাকে। কেন আমরা করি যে ইংরেজিতে কোনো ওয়ার্ডের পর এন এর পর বিশেষ করে ডি থাকলে ডিটা সাইলেন্ট থাকে, এটা কেন করি? কারণটা হলো ইংরেজিতে দ্রুত উচ্চারণের সুবিধার্থে প্রায়শই ডির উচ্চারণ হয় না। এটা সাধারণত শব্দের শেষে বা উচ্চারণের মাঝখানে ঘটে, যেখানে এন এবং ডি একসাথে উচ্চারিত হয়। কিছু উদাহরণের সঙ্গে আমি তোমাদের দেখিয়ে দেব কেন হয় না এবং কোথায় কোথায় আমরা ডি কে সাইলেন্ট রাখি। যেমনটা হ্যান্ডসাম, অ্যাকচুয়াল তার সাউন্ডটা হওয়ার কথা হ্যান্ডসাম। হ্যান্ডসাম, ডি সাইলেন্ট রইল, এন এর পর ডি থাকলে ডি সাইলেন্ট রইল। ঠিক একই রকম ভাবে স্যান্ডউইচ, স্যান্ডউইচ আমরা হয়তোবা অনেকেই ডি এর উচ্চারণ সহ বলে ফেলি, কিন্তু গ্রামাটিক্যালি তা ভুল। এটা হবে স্যান্ডউইচ, ডি সাইলেন্ট থাকবে। ঠিক আরেকটি উদাহরণ হলো আমরা বলি অনেকে ওয়েডনেসডে, এটা অ্যাকচুয়াল যে সাউন্ডটা হবে ওয়েন্সডে, ওয়েন্সডে, এটা ডি সাইলেন্ট থাকবে। তো সেই উদাহরণগুলির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এন এর পর ডি থাকলে ডিটা সাইলেন্ট থাকবে। কেন হয় একটু ডিটেলস বুঝে নেব, কেন উচ্চারণ হয় না। এন এবং ডি উভয়ই উচ্চারণের জিহ্বা মুখের উপরের তালুতে লাগে। যখন আমরা এন এবং ডি একসঙ্গে উচ্চারণ করতে যাই, ওই যে জিহ্বা আমাদের মুখের উপরের তালুতে লাগে। পরপর দুটি ধ্বনি স্পষ্ট উচ্চারণ করতে জিহ্বা সরানোর সময় লাগে। যদি আমরা পরপর ব্যাক টু ব্যাক স্পষ্ট উচ্চারণ করতে যাই, জিহ্বা সরানোর সময় লাগে। তাই দ্রুত কথা বলার সময় ডি এর উচ্চারণ বাদ দিয়ে শুধু এন বজায় রাখা হয়। ডি এর উচ্চারণ কথা বলার সময় উচ্চারণের সুবিধার্থে আমরা কি করি, ডি এর উচ্চারণ বাদ দিয়ে এন বজায় রাখি। তাহলে আমরা আজকের ক্লাসে কি বুঝতে পারলাম যে এন এর পর যখন ডি থাকবে তখন ডি সাইলেন্ট থাকবে। যেমনটা একটা এক্সাম্পল আমরা আবারও রিপিট করছি, হ্যান্ডসাম, হ্যান্ডসাম থেকে হয় হ্যান্ডসাম, এই ক্ষেত্রে ডিটা সাইলেন্ট হয়ে গেল। তাহলে আজকের ক্লাসে আমরা বুঝতে পারলাম যখন এন এর পর ডি থাকবে, ডি সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে ডি সাইলেন্ট থাকবে। যদি এন আর ডি একসঙ্গে থাকে ডি সাইলেন্ট থাকবে এবং এন এর উচ্চারণ হবে। তো দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পরবর্তী ক্লাসে।